হে আল্লাহ, এত মানুষকে এত কিছু দাও, আর আমি সেই ছোট থেকে একটা মাত্র জিনিস চাই, সেইটাই দাও না। আমার কাছে একটা পরী পাঠিয়ে দাও। এত ভালো ভালো কাজ করি, ছোটবেলায় মা বলতো তোর পরীর মতো একটা বউ হবে, কিন্তু পরী তো দূরের কথা, একটা জিনও জুটলো না। এই পরীর বাচ্চা, সত্যি সত্যি আসতে পারো না? এভাবে কল্পনাতে এসে লাভ আছে? শালা দিনের বেলা তো স্বপ্ন দেখি। এই বুদ্ধু, আমি সত্যিকারের পড়ি, তোমাদের পৃথিবীতে বেড়াতে এসেছি। আর আমি লিওনেল মেসি, ঢাকায় ঘুরতে আসছি। নাইস টু মিট ইউ। ওমা, এ তো দেখি স্বপ্ন না, তুমি দেখি বাস্তব মানুষ। আমি মানুষ না, আমি পড়ি। বাচ্চাদের মতো জন্মদিনের ড্রেস পরে আসলেই পরী হওয়া যায় না। পরীরা উঠতে পারে, পরীদের সত্যিকারের ডানা থাকে। তোমার প্রমাণ লাগবে? তোমার পকেটে এখন কি ফোন আছে? নোকিয়া 1600, বাটন মোবাইল, পুরাতন মডেল, তবে আমি ম্যানেজ করে নিই। কিন্তু কেন? ওটা এখন খুলে দেখো, আইফোন হয়ে গেছে। বললেই হলো বাটন মোবাইল আবার আইফোন হয়ে যাবে। ও মাই গড, এটা দেখে সত্যি আইফোন। তুমি কি তার মানে আসলে সত্যিই পড়ি? এখন আমার বিশ্বাস হয়ে গেছে, কোনো ডাউট নেই। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ও তো মিজাইল না। সকালে খেলে ঝামেলা হয়েছিল, এখন মারতে আসছে। চলো পালাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি পালাচ্ছে কেন? ওকে তো আমি সব ভুলিয়ে দিয়েছি, ও তো তোমাকে চিনতে পারবে না। কি বলো, চিনবে না? তাহলে আমরা এতক্ষণ হুদাই দৌড়াচ্ছি? অবশ্য পালানোর একটা কারণও আছে। কি কারণ? তুমি এই ড্রেস চেঞ্জ করো। তুমি এই ড্রেস কেন পরেছো? সবাই তোমাকে দেখে ফলো করছে। আর তোমাদের দেশে পরিদের ড্রেস বলতে এগুলোই পাওয়া যায়, তাই এগুলোই পরেছি। না না, ওইসব বাদ দাও। তুমি নর্মাল ড্রেস পরো, না হলে এলাকার বগাটেরা তোমার দিকে নজর দিবে। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করতেছি। বাহ, চমৎকার তো। তোমাদের পরিদেরই ভালো, যেখানে সেখানে ড্রেস চেঞ্জ করতে পারো। আচ্ছা, এখন এখান থেকে চলো, নাহলে আবার লোকেরা বুঝে ফেলবে তুমি যে পরি। আচ্ছা শুনো, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে আমরা মানুষরা খাওয়া দাওয়া করি। বলতে হবে না, আমি জানি। ও আচ্ছা, তাহলে তোমাদের দেশেও রেস্টুরেন্ট আছে, তাই না? আচ্ছা, তুমি ভাত মাছ কিছু খাও, নাকি লোহা তামা রূপা এগুলাই খাও? আরে ধুর, তোমরা যা খাও তাই খাবো। ও আচ্ছা। আচ্ছা, তুমি আমাকে একটা সত্যি করে একটা কথা বলো তো, তুমি আমার লাইফে কেন এলে? আসলে আমরা পরিরা সব জায়গায় যাই না, যারা সৎ ভালো মানুষ আমাদেরকে ভালোবাসে তাদের কাছেই আমরা যাই, এবং তাদের যদি ভালো লাগে থেকেও যাই আমরা। তুমি কি আমার লাইফে সারা জীবন থেকে যাবে? নইলে কি আমি তোমাকে ছাড়তাম?
আরে মুড অফ করো না, ওয়ালেটটা খোলো। আরে লজ্জা দিও না, আমার কাছে মাত্র 75 টাকা আছে। আবেগের বশে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে এলাম, কিন্তু একটা বার্গার খাওয়ানোর মতো টাকা নেই আমার কাছে। আরে ওয়ালেটটা আগে চেক করো তো। ওমা, এ তো দেখি ওয়ালেট ভর্তি টাকা। তুমি তো দেখি আসলে ম্যাজিক পড়ি। আচ্ছা শোনো, এত টাকা দেখে না লোভ করা যাবে না, কিন্তু আমি আগেই বলেছি সৎ আর ভালো মানুষ থাকতে হবে। যদি চেঞ্জ হও, যদি অসৎ হয়ে যাও, তাহলে কিন্তু আমি আমার ঠিকানায় চলে যাব। কখনোই না, আমি তোমার সাথে সততা নিয়ে বেঁচে থাকবো। আচ্ছা চলো, তুমি আমার বাসায় চলো। না, বিয়ের আগে না। তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। এই, তোমার বিয়ের বয়স হয়েছে? আগে বিয়ের বয়স হোক, তারপরে বিয়ে করে তোমার বাসায় যাবো, তার আগে না। তাহলে তুমি থাকবে কোথায়? এদেশে কিন্তু গুন্ডা মাস্তানের অভাব নেই। তুমি চিন্তা করো না, আমি আমার ঠিকানায় চলে যাব আর প্রতিদিন সকালে এসে তোমার সাথে দেখা করবো। তুমি কি আমার অ্যাড্রেস জানো? আমার আবার অ্যাড্রেস জানতে হয়? আমি সব কিছু জানি। আচ্ছা ঠিক আছে, আমার হবু পরিব, কালকে তোমার সাথে দেখা হবে। এখন কি খাবে বলো? এখন তো ওয়ালেট ভর্তি টাকা। দেখাবে? না, কি রে, এত তাড়াহুড়ো করে নিচে নামতে বললি কেন? এই নে 5000 টাকা, জামা কাপড় কিনে নিস। এত টাকা? এত টাকা কোথায় পেলি? চুরি ডাকাতি করলি নাকি? আরে না, শোন তোকে একটা কথা বলি, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি তোকে বলতেছি। আমি একটা আলাদিনের চেরাক পেয়েছি। দূর শালা, আমার লোকে চাপা মারস। আরে না সত্যি, আমার কাছে রোজ একটা পরি আসে, আমি যা চাই আমাকে তাই দেয়। বলিস কি রে? এ তো দেখছি ভয়ঙ্কর অবস্থা। কাউকে বলবি না কিন্তু। তা বলবো না, কিন্তু তোর পরি এখন কোথায় থাকে? ওর ঠিকানায় চলে গেছে। রোজ সকালে আমার সাথে দেখা করতে আসে, আর আমরা ঘুরতে যাই। আমার বয়স যখন 21 হবে, তখন আমরা বিয়ে করে সংসার করব। আচ্ছা বন্ধু, তোর পরি দেখতে কেমন রে? বুঝোস নাই, পরির বাচ্চা তো পুরাই কিউটের ডিব্বা। তাহলে বন্ধু এক কাজ কর, কালকে ওর থেকে 20 কোটি টাকা নি, তুই আর আমি মিলে আমেরিকা ঘুরতে যাই, সেখানে আমরা বাড়ি বানাবো। এখানেই তো সমস্যা, ও আমাকে কথা দিছে অসৎ হওয়া যাবে না, সবসময় সৎ থাকতে হবে, না হলে ও আর আসবে না। এ আবার কেমন পরি? তুই এক কাজ কর, ওকে ডিভোর্স দিয়ে দে। আরে দূর, তুই আর ভালো হইলি না। শোন, ও অনেক ভালো পড়ি, ও আমার মনে সব কথা বুঝে। আমি যখন যা চাই ও আমাকে এনে দেয়, আর এই যে টাকাগুলো দেখছিস ওই আমাকে দিয়েছে। তাহলে আমাকে একটু ভাবতে দে, এই সুযোগটা কিভাবে কাজে লাগানো যায়। ঠিক আছে তুই ভাব, আমি ওর জন্য একটু গিফট কিনতে যাব। ওকে অনেক ভালোবেসে ফেলেছি রে। ঠিক আছে, যা। থাক। বাহ, চমৎকার তো। আজকে দেখি দুজনেই ম্যাচিং ম্যাচিং। আমি কালো ড্রেস পরে আসবো সেটাও তুমি জানো? এই নাও, এটা কি? তোমার জন্য লাল গোলাপ। আচ্ছা, তোমরা ভালোবাসলে ফুল দাও কেন? তা আবার গোলাপ ফুল? না মানে, লাল গোলাপ দেওয়া হয় কারণ বাসর ঘরে লাল গোলাপই লাগানো থাকে, আর এটা সেটারই ইঙ্গিত। আসছে আমাদের বাসর রাতের দিন। একে তো দিয়েছো প্লাস্টিকের ফুল, তাও আবার দিচ্ছ ভুল ইনফরমেশন। শোনো, এটা প্রচলন করে সুইডেনের রাজা দ্বিতীয় চার্লস। তিনি পার্সিয়া ভ্রমণে গিয়ে ফুলের ভাষা নামে একটি সাংস্কৃতিক ভাষার প্রচলন করে। তিনি বলেন এই ভাষা হবে কথা না বলে অনেক কথা বলা। যেমন কেউ যদি কাউকে হলুদ ফুল দেয়, তাহলে বুঝতে হবে সে তাকে হতাশা করছে, এবং কেউ যদি কাউকে পার্পল রঙের গোলাপ ফুল দেয়, তাহলে বুঝতে হবে সে ক্ষমা প্রার্থী। আর কেউ যদি কাউকে লাল গোলাপ দেয়, তাহলে বুঝতে হবে সে প্রেমে পড়েছে আর তাকে ভালোবাসে। আরে বাবা, তুমি দেখি জাহাজের ব্যাপারই হও, আদার খবরও রাখো। হ্যাঁ, জানতে হয়। আচ্ছা চলো, সামনে গিয়ে কথা বলি। আচ্ছা আচ্ছা, তুমি এবারই প্রথম পৃথিবীতে আসছো? না, এর আগেও একবার এসেছিলাম। তাই? তারপর? সে এক মজার কাহিনী। তাই নাকি? হ্যাঁ, তখন আমি এসেছিলাম জলপুরি হয়ে। একদিন দেখতেছি একটা ছেলে পানির কিনারে বসে কাঁদছে। কেন? তার গার্লফ্রেন্ড নাকি পানিতে ডুবে গেছে। তখন আমি পানিতে ঝাঁপ দিয়ে তার গার্লফ্রেন্ডকে তুলে এনে বললাম, এটা কি তোমার গার্লফ্রেন্ড? বলে না। তারপর তুমি নতুন একটা গার্লফ্রেন্ড তুলে এনে বললে এটা তোমার গার্লফ্রেন্ড? আরে না, ওকে কষে একটা থাপ্পড় মারলাম, মেরে বললাম, আরে এটাই তোর গার্লফ্রেন্ড, পানিতে ডুবে মেকআপ উঠে গেছে। এই জন্য আমি মেকআপ মাখা মেয়েদেরকে ভালো না বেশে পরিদেরকে ভালোবেসেছি। আচ্ছা দোস্ত,
পরির সাথে প্রেম করে কি লাভ যদি ফায়দাই না নিতে পারিস? মানে? শোন, এখনই তোর সময়। ওকে ভুলিয়ে বালিয়ে ওর থেকে বাড়ি গাড়ি টাকা পয়সা সব করে নে, না হলে দেখবি ও অন্য কারোর সাথে প্রেম করে চলে গেছে। তুই ওকে শাসন করবি, না হলে তোকে ভয় পাবে না, ও অন্য কারোর সাথে প্রেম করবে। তাই না? আমার তো তাহলে আরো শক্ত হইতে হবে। হ্যাঁ, শুনেছি পরীরা শক্তের ভক্ত নরমের জন। ও যদি তোকে ভয় পায় তাহলে ওর থেকে তুই বাড়ি গাড়ি টাকা পয়সা সব করে নিতে পারবি। ঠিক আছে, তাহলে কালকে তাই করব। এই শুনো, কালকে থেকে তুমি বোরকা পরবা, আর এই সুন্দর মুখ কাউকে দেখাবা না, আর কোনো ছেলের দিকেও তাকাবা না। কেন এইভাবে বলতেছো কেন? দেখো, সব পরিরাই মানুষের ইচ্ছা পূরণ করে দেয়, তুমিও আমার ইচ্ছাগুলো পূরণ করে দাও। বন্ধু কাছে কিন্তু গুলি নেই, এ কেমন টাইপ জীবন? আচ্ছা বলো কি চাও, তোমার সব ইচ্ছে পূরণ করে দিব, কিন্তু তোমার সাধ্য মতো চাইতে হবে। সত্যি? ঠিক আছে। প্রথম ইচ্ছে, প্রতিদিন আমার কাছে টাকা ভর্তি একটা বাক্স থাকবে। দ্বিতীয়ত, মোটামুটি ঝামেলা ছাড়া একটি চাকরি। তৃতীয়ত, এমন একটা চাকরি যেখানে কোনো চাপ নেই, শুধু শান্তির ঘুম আর ঘুম। চতুর্থত, আমার অফিস রুমটা হবে এসির রুম। ঠিক আছে, কাল সকালে তোমার সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। হায় হায়, এই কই গেল তুমি? কিরে মিরাজ, তোর এই অবস্থা কেন? কালকে তোর কুবুদ্ধি শুনে ওর কাছে 4টা উইশ চেয়েছিলাম। তারপর আমি এখন এটিএম বুথের সিকিউরিটি। এই যে আমার বাক্স ভর্তি টাকা, এই যে শান্তির ঘুম, আর এই যে এসি। এ তো দেখি পুরাই বাস। তোর পরে এখন কোথায় আছে? আমার লোভী হয়ে যাওয়ায় ওর শর্ত ভেঙে গেছে, সেই জন্য সে চলে গেছে। ভাই তুই এখানে থাক, তোর সাথে থাকলে আমাকেও সিকিউরিটি গার্ড বানিয়ে দেবো। আমি চললাম ভাই।